This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন পুলিশের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। বিজয়গড়ে গণপিটুনির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। শুক্রবার রাতে মৃত্যু হয় আক্রান্ত ক্যাব চালকের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রবিবার কেটে গেছে কিন্তু সেই 5 অভিযুক্ত তাদের কাউকেই গ্রেফতার করতে পারছে না পুলিশ। সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ দেখে অভিযুক্তদের পরিষ্কার চেনা গেছে। তারপরেও টিকি ছুঁতে পারছে না পুলিশ। গলতটা কোথায়? পার্কিং নিয়ে বচসা, তার জেরে বুধবার রাতে ক্যাব চালক জয়ন্ত সেনকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে 5 যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায় জয়ন্তকে ঘিরে ধরে বেধড়ক মারধর করছে দুষ্কৃতীরা। ঘটনার পর 4 দিন কেটে গেলেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফুটেজ থাকা সত্ত্বেও কেন অধরা দুষ্কৃতীরা, প্রশ্ন তুলছে স্থানীয়রা। বিরোধীরা বলছেন এই রাজ্যে এটাই রীতি। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ যাকে বাড়িতে পাঠিয়ে পুলিশ পাঠিয়ে খুন করলো। আরজি করে সরকারি জায়গাতে সরকারি কর্মচারী মারা গেল, আর আপনি যাদবপুরের ঘটনা বলছেন, বিজয়গড়ের ঘটনা বলছেন। পশ্চিমবঙ্গে প্রতিদিন এরকম হাজারো ঘটনা আছে যেখানে কালপ্রিটরা গ্রেপ্তার হয় না, দোষীও সাব্যস্ত হয় না, সাজাও পায় না। তাই তো প্রত্যেক দিন গুন্ডারাজ বাড়ছে। তৃণমূল নেতৃত্বের অবশ্য বক্তব্য, একদিনে পারেনি তো কি হয়েছে, একদিন নিশ্চয়ই দুষ্কৃতীদের ধরবে পুলিশ। পুলিশ চেষ্টা করছে, এটা রাজনীতির কোনো বিষয় না, একদম সামাজিক ঘটনা, স্থানীয় দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যারা এই মৃত্যুর পেছনে রয়েছে নিশ্চিতভাবে তাদেরকে গ্রেফতার হতে হবে। পুলিশ সমস্ত রকমভাবে তাদের খোঁজ করছে, চেষ্টা করছে, এবং সেটা পুলিশ প্রশাসন দেখছে। এটা সবসময় সব মামলার ব্যাপারে বলা যায় না, সব কেসের ব্যাপারে বলা যায় না যে আজকে এফআইআর হলো কালকেই অপরাধী অ্যারেস্ট হলো। আজকে হয়েছে, এটা পুলিশ তার নিশ্চয়ই কাজকর্ম করছে, আস্তে আস্তে সে দেখবে কাকে নেবে আর কাকে নেবে না। এই অকাট্য প্রমাণ পেলেই অ্যারেস্ট করবে। ঘটনাটা কি পুলিশ লঘু করে দেখার চেষ্টা করছে, উঠছে সে প্রশ্ন। কারণ জয়ন্তের মুখে গামছা বেঁধে বিধড়ক কিল চর ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। রীতিমতো পরিকল্পনা করেই খুন বলে পরিবারের দাবি। তারপর কিভাবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ? আইন কি বলছে? পিটিয়ে মারা মানে কি? এটা তো প্ল্যান করে মার্ডার, এটা পিওর কেস অফ মার্ডার। এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে, আমি মনে করি দৃষ্টান্তমূলক। ইনস্ট্যান্ট কিছু হয়নি, এটা ইনস্ট্যান্ট যদি করতো সেখানে বলা যেত আইনের ধারায় আছে দি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সেকশন অফ ল আছে। হঠাৎ করে ঘটনা ঘটে গেল, ইনস্ট্যান্ট ঘটনা, তাকে মেরে দিল। আর এই ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট কিছু হয়নি। অনিচ্ছাকৃত খুনের মামলা নিয়ে শুক্রবারই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এইটাকে কি সত্যি সত্যি অনিচ্ছাকৃত খুন বলা যায়? পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলতে খুঁজছি, সিসিটিভি দেখছি, খুঁজছি, আরো সিসিটিভি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত একটা অ্যারেস্ট হয়নি। পুলিশকে আরো তৎপর হওয়া দরকার। শুধু বিজয়গড়ের ক্ষেত্রেই নয়, চোপড়া কাণ্ডের 9 দিন কেটে গেলেও অভিযুক্ত তৃণমূল নেতা মুজিবুর রহমানের টিকি খুঁজে পায়নি পুলিশ। একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ মুজিবুরকে গ্রেফতার করতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের বাধায় ফিরে আসতে হয় পুলিশকে। তারপর থেকে গা ঢাকা দিয়েছে মুজিবুর। কেন মুজিবুরের খোঁজ পাচ্ছে না পুলিশ? শাসক দলের ঘনিষ্ঠ বলে কি অভিযুক্তদের ধরতে পুলিশের গড়িমসি? প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসুন পরের খবরেও নজর রাখি, কারণ বিয়ে বাড়ির হইচই সেটা যেন মুহূর্তেই বদলে গেল রক্তস্রোতে। হাতাহাতি, ভাঙচুর, গুলি। দুর্গাপুরের খবর, দুর্গাপুরে বিয়ে বাড়ি ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। একটা সামাজিক অনুষ্ঠান ঘিরে কেন এরকম রক্তারক্তির ছবি তৈরি হবে? কথায় কথায় গুলি কালচারটা কি একেবারে ঢুকে পড়লো ছাদনাতলা পর্যন্ত? বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে আমন্ত্রিতরা হাজির হচ্ছে, এখন সেই প্রশ্নটাই কিন্তু সামনে তুলে দিচ্ছে। পাশেই রক্তারক্তি, বিয়ে বাড়িতে খুন, ভাঙচুর, গুলি। শনিবার দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডে ভ্যাম্বে কলোনিতে ছিল বিয়েবাড়ির অনুষ্ঠান। আচমকাই তা বদলে যায় কার্যত যুদ্ধক্ষেত্রে। বরপক্ষ কনেপক্ষের অশান্তিতে খুন যুবক।
বিয়েবাড়িতে গান চালানো নিয়ে দুপক্ষের অশান্তি, ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের হাতাহাতি, ভাঙচুরের রণক্ষেত্র হয়ে ওঠে বিয়েবাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনে পক্ষের এক আত্মীয়কে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গুলি করা হয়। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার। ঝগড়া হয়েছে কিন্তু মারামারি করিনি, কারোর সঙ্গে কে মেরেছে ও পালিয়ে গেছে। বরাকরের বাসিন্দা আর্টিস্ট বেদকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিয়ের প্যান্ডেল যেখানে আছে সেখান থেকে বেশ খানিকটা দূরেই ছাদনাতলার এখানে নিয়ে এসেই তাকে জল দেওয়া হয়েছিল এবং জানা যাচ্ছে এখানেই মৃত্যু হয়েছে। পুলিশ এখানে জায়গাটা ব্যারিকেড করে দিয়েছে, বাজনা হচ্ছিল, সেখানেই গন্ডগোল হয় এবং সেই গন্ডগোল থেকেই যে কন্যাপক্ষের অন্যান্য যারা আছে তাদের দাবি যে গুলি করে খুন করা হয়েছে। গুলি চলার কথা না মানলেও ঘটনায় ধরপাকড় করছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃত 3 জনকে রোববার আদালতে তোলা হয়। একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসবে, ইনভেস্টিগেশনের রেজাল্ট যা আসবে দেখা যাবে। আমার তো ক্লায়েন্ট নির্দোষ আছে। আদৌ কি গুলি চলেছে? এখন তো সেটা চলেছে, গুলিটা চলেছে, এবারে কে চালিয়েছে এটা আমার মক্কেলটা চালায়নি। দিকে দিকে গুলি চলছে, রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে। রাজনীতির চৌকাঠ পেরিয়ে যে ছবি এবার বিয়ে বাড়িতেও, যা সচরাচর দেখা যায় না এ রাজ্যে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।